আরে জানো তো, আজকে না ইউটিউবে দেখছিলাম ওই বুড়িটাকে বিশুর ভাইয়ের মেয়ে নিয়ে গেছে ফেসিয়াল করাতে। তাই নাকি? আরে ওরা তো আমি শুনেছিলাম নাকি হেসে ওরা ওটা আর কি পাগল ছাগল সব শুনছিলাম। হ্যাঁ হ্যাঁ ফেসিয়াল করতে গিয়েছে বেশ। ও অনেক কিছুই করবে। শোনো আর না, তারপর বুড়ি তারপর হয়ে গেছে ওই বুড়িটার, আবার একটা বুড়ো আছে। ও হ্যাঁ, বাড়িতেই থাকে, ওই বুড়োকে ছাড়েনি, আচ্ছা সবকে ছেলেকে ঠেলেকে ছেড়ে দিয়েছে। হ্যাঁ তো আমাকে ওই রাগিয়ে কোনো লাভ নেই, ঠিক হ্যাঁ আছে? আমি ওই কি বলে ওইটা, আমার সব জানা আছে, আমার আপদে বিপদে কেউ নেই, উল্টো আমার লোকটাকে মেরে দিল আমার বিশুকে। আর হ্যাঁ বিশুর জেঠুর পয়সা খেলো, তোর বাপের পয়সা খেলো, হ্যাঁ সেই জন্যই ওই আপদে বিপদে ছুটে ছুটে ওই বুড়ি আসে। তাই নাকি? ঠিক আছে? ও হ্যাঁ, তা এটা জানবে সব সময় পিউ, এটা হ্যাঁ জানবে তুমি। ও হ্যাঁ, তো তোমাকে পিউ করেই বললাম। হুম হ্যাঁ, আর তোমরা সবাই বড় হয়েছে, আমি কাউকে অভিশাপ দিই না, আমার বাপের বাড়িরও ভাইপো ভাইজিদের বলি, সব ওরা বড় বড় সব অ্যাসেম্বলি গডচার্চ থেকে সব পড়াশুনো করে সব বেরিয়েছে, কেউ বিবিএ পাশ করেছে আমার চোদ্দার মেয়ে। হ্যাঁ, আমি বলি মনা, কাউকে দুঃখ দিয়ে কথা বলবে না, তার কারণ মেয়ে সন্তানদের বিশেষ করে আমি যে বাল্য বিধবা হয়েছিলাম সেই অভিশাপটা যেন কারণ না লাগে। হ্যাঁ, 23-24 বছরে আমি বিধবা হয়েছি, সুতরাং আমার অভিশাপ যেন কারণ না লাগে। ওই 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 মনির ওই বুড়িরও মেয়ে আছে, তো আমার দেওরেরও মেয়ে আছে। পিউ, তুমি কিন্তু আছো, কাউকে ছোট করবে না, ঠিক আছে? যাক হ্যাঁ দেখতে হবে তো একদিনকে, তুমি বললে ভালো হলো, একদিনকে দেখার ইচ্ছা। যাক ঠিক আছে, মাঝে মাঝে চেষ্টা হ্যাঁ, করব যাতে দেখতে পাই, দেখবো দর্শক বন্ধু, জানা টাটা।